ওই জন্য বলে দিচ্ছি, শোনো, ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছো, তোমরা যদি মনে করো এই হিন্দু মুসলিম দলিত আদিবাসী মতুয়া এই গরিবটিকে এদিকে জ্বালাবো আর 24 ঘন্টা এদিকে 12 মাস লাইনে দাঁড় করিয়ে রেখে দেবো, কখনো আধার কার্ড, কখনো নোটবন্দি, আর কখনো তোমার এসআইআর লাইনে দাঁড় করাবো, যেদিন এই জনতা খেপে যাবে তোমাদেরও আন্ডারপ্যান্ট ছিড়বে ভারতের জনতা। তোমরা ভাবো না এই মানুষগুলোর কষ্ট। আমি কালকে মোবাইলে দেখলাম একজন আমাদের হিন্দু মা 80 বছর বয়স, লাঠি ধরে গেছে, বাবা আমার হুঁটোগুলো অপারেশন হয়েছে কিছুদিন আগে, আমাকে ডাক দিয়েছে। কত বড় আস্পর্ধা! তোমার অফিসার বসে আছে, আমি ঢুকেছি, বলছে স্যার অফিসারের মা মারা গেছে। আমি বলছি ওর মা মারা গেছে, আমি কি করবো? আমি দাঁড়িয়ে থাকবো? ওর মা মারা গেছে না কি গেছে জানি না, সকাল 8টা থেকে লোকগুলো দাঁড়িয়ে আছে, 15 মিনিট টাইম দিলাম, যদি অফিসার অ্যাপয়েন্টমেন্ট না করো এই গেটটাই তোদেরকে ভেতরে ভরে তালা মারবো। কার বাপের হিম্মত আছে? 10 মিনিটের ভেতরে অফিসার বস করিয়েছি, জানছে মাল খারাপ। আমি তো এরপর মিডিয়া ডাকতাম, চলে আয়, মিডিয়া ডাকতাম, পুলিশও দাঁড়িয়েছিল। কষ্টর বিষয় হচ্ছে এরা লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, অথচ এদের কষ্টের বিষয়টা ভাবে না। একটা চাষি মানুষ দিন গেলে আনবে তবে খেতে পাবে, তাকে 3 দিন থেকে লাইনে দাঁড় করিয়ে রেখেছে হারামখোরের আওলা। আর বলছে প্রমাণ দাও। বড় কষ্ট লাগে, বলছে 6টা ছেলে কেন? 6টা ছেলে কেন আমি কি করে জানবো? যদি আমি খালি চিন্তা করছি, এই সময় যদি রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন 100% তাকে বাংলাদেশ যেতে হতো। কেন? সে তো বাপের 14 নম্বর সন্তান। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি বাস্তব বলছি, যদি 6টা ছেলের প্রমাণ দিতে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর বাপের 14 নম্বর সন্তান। আমি জিজ্ঞেস করছি, দেশের প্রধানমন্ত্রীজি 6টা ভাই, যোগীজি 7টা ভাই, তেগড়িয়া 9টা ভাই, লালু প্রসাদ 10টা ভাই, এদের কবে এসআইআর ডাক পড়বে? এদের ভাইদের এদিকে কবে লাইনে দেখতে পাবো? এদিকে লাইনে দাঁড় করাও। বড় কষ্ট লাগে না? ভিআইপি রেডি হও, এই লাইনে দাঁড় করাতে করতে যেদিনে বেলাইন হবে তোমাদের আন্ডারপ্যান্ট গুলো ছিড়বে লোকে। এই শ্রীলঙ্কার মতো বাংলাদেশের মতো দেশ ছেড়ে পালাতে হবে।